প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন, আপনারা অনেক তথ্য জানতে পারবেন। ফার্মের যে লিটার সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর কী করতে হবে, আপনাদের দেখবেন পুরনো যে মাটি অসমান হয়ে যায় বা কোথাও ইঁদুরের গর্তের উপদ্রব হয়, তো সেটাকে ভালো করে মাটিটাকে উল্টে নিতে হবে। উল্টে দেখবেন যেখানে আপনার অসমান জায়গা রয়েছে সেখানে এক্সট্রা মাটি দিয়ে তাকে সমান করে নিতে হবে। এটা কিন্তু খুবই জরুরি। তাতে ফার্মের বিভিন্ন যে ভাইরাসগুলো থাকে, ক্ষতিকারক ভাইরাস, ব্যাকটেরিয়া, সেগুলো কিন্তু চলে যায়। স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি, এইভাবে সমান করে নিতে হবে। কিছুটা সময় আমি একটু ওয়ার্কআউট করে নিলাম, কাজের ফাঁকে শরীরটা একটু ঝালিয়ে নিলাম, কেমন হলে সময় হয় না। দেখবেন ফার্ম করার সময় আপনি আনন্দের সাথে কাজ করুন। যদি আপনি ভালোবাসেন কাজকে, নিজের উদ্যোগকে বড় করতে চান, তো নিজের হাতে যতটা পারবেন করুন। আর বাকি আপনাদের সহযোগিতা করার জন্য কিছু কর্মচারীও নিয়োগ করবেন। যাদের বড় ফার্ম তাদের তো অবশ্যই করবেন। নিজের ফার্মকে নিজের হাতে করার চেষ্টা করুন। আমাদের কাছে একটা হ্যান্ড রোলার আছে। এটা বেসিক্যালি আমাদের মাটির বাড়িতে বাঁশের যে খুঁটি থাকে তার তলায় ব্যবহার করা হয়, যাতে উই পোকার আক্রমণ না হয়। সেটা আমি ফার্মে সমান করার জন্য এটা ব্যবহার করি। আমি ফার্মের 6 মাস বা 1 বছর অতিক্রম হয়ে গেলে এইভাবে কিন্তু মাটি উল্টানো খুবই জরুরি। তাতে আমার মনে হয় ফার্মের অনেক কিছু রোগবালাই থেকে কিন্তু এখান থেকে অনেকটা সাপোর্ট পাওয়া যায়। আর ফার্মের মেঝে সমান থাকলে আপনার যে তুষের ব্যবহার যারা করি আমরা, অনেকে তো মাথাতে ফার্ম করেন, যারা তুষের ব্যবহার করেন বা কাঠের গুঁড়ি ব্যবহার করেন, তার পক্ষে কিন্তু সুবিধে হয়। এখানটাতে মাটি সমান থাকাটা খুবই জরুরি। আপনার পরবর্তী কাজগুলো কিন্তু খুবই সুবিধাজনক হবে। এইভাবে দেখুন আমি পুরো জায়গাটা সমান করে নিয়েছি। এখনও পুরো ফার্মটা রেডি হয়নি। আমি কিছুটা অংশের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। মোটামুটি এইভাবে আপনাদের কিছুটা কাজটাকে সহজ করে নিতে হবে। মেঝে কিন্তু সমতল রাখতে হবে। তো পরবর্তী এই মেঝে সমান করার পর কি কি করা হয় সেগুলো দেখাবো। এই ভিডিও ভালো লাগলে আপনারা আপনাদের যারা ফার্ম করতে ইচ্ছুক বা ফার্ম করছেন তাদেরকে শেয়ার করে রাখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখুন উল্টো দিকে কিন্তু আমি মাটির কাজও করছি, যাতে এটাকে রেডি করা যায় খুব তাড়াতাড়ি করে। জিনিসটা কিন্তু ব্যবহার আমি করছি। আপনারা চাইলে এখানে রোলারের জায়গাতে এই যে হাত পিটুনি সেগুলো দিয়ে ব্যবহার করতে পারে। দেখুন মাটিটাকে একটু ভালো করে ভিজিয়ে নিচ্ছি, কারণ এরপরে কাজগুলো কিন্তু শুরু হবে। এখানে কিছুটা মাটি, বেলে মাটি ও গোবরের ব্যবহার করেছি। গোবরের মিশ্রণ এর মধ্যে দিয়ে আমি এটা মেঝেটাকে কিন্তু সমান করে নেব, যাতে কোনো ধরনের ফাটল না থাকে, যার মধ্যে আমাদের যে আমরা কাঠের গুঁড়ি ব্যবহার করি প্রবেশ করে যায়, তো মাটি উঠতে পারে। তো এই গোবরের ব্যবহার করলে কি হয়, মেঝেটা কিন্তু সমান থাকে দীর্ঘ সময় ধরে। আপনি পরবর্তী যখন লট করবেন তাতেও সুবিধা হবে। তারপর আপনি শুকনো করার জন্য ছেড়ে দিন। পরবর্তী ভিডিও আসছে খুবই শীঘ্রই।